আজ থেকে ঠিক 13 দিন আগে এটিএন বাংলা একটা নিউজ প্রকাশ করে, যেখানে বলা হচ্ছে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা এবং এই শিক্ষা ব্যবস্থায় যারা এইচএসসি পর্যন্ত পাস করছে তাদের যে স্কিল বা দক্ষতা, কাজের দক্ষতা, সেটা নাকি বাহিরের দেশে, অন্যান্য দেশে যারা 7 পাস করছে তাদের সমান। কি শুনতে খুব হাস্যকর মনে হচ্ছে, তাই না? যারা নিউজটা দেখছেন তাদের জন্য ভিডিওটা হয়তো ইজি হবে, আর যারা নিউজটা দেখেন না অবশ্যই দেখে আসতে পারেন, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, ঠিক আছে? তো আমি তো খুব ক্ষুদ্র একজন মানুষ, এই শিক্ষা ব্যবস্থাটা নিয়ে কথা বলা উচিত হবে কিনা আমি জানি না, তারপর আমার যতটুকু মনে হয় আমি বলছি আসলে, ঠিক আছে? তো আমার কাছে যেটা মনে হয় যে শিক্ষা ব্যবস্থায় 3টা জিনিস থাকে। প্রথমত হলো নলেজ, দ্বিতীয়ত হলো স্কিল এবং তৃতীয়ত হলো অ্যাটিটিউড, ঠিক আছে? তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখানে প্রচুর 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 পরিমাণ থিওরি পড়ানো হয়, ঠিক আছে? যাতে আমাদের নলেজটা ডেভেলপ ঠিকই হচ্ছে, ঠিক আছে? নলেজ ঠিকই ডেভেলপ হচ্ছে, আমাদের কাছে প্রচুর নলেজ আছে, প্রচুর জ্ঞান আছে, ঠিক আছে? আমরা অনেক পড়তে পারি, অনেক মুখস্থ করতে পারি, কিন্তু দিন শেষে কি, দিন শেষে তো আমাদের কোনো একটা জায়গায় কাজ করতে হয়, তাই না? প্র্যাকটিক্যালি কোনো জায়গায় কাজ করতে হয়, তার মানে আমাদের স্কিলটাও অর্জন করতে হবে। কিন্তু সেই স্কিল অর্জন করার মতো আমাদের কি শিক্ষা ব্যবস্থা, সেই সিস্টেমটা এখনও ডেভেলপ হয়েছে? হয় নাই, হয় নাই। কারণ ক্লাস 1 থেকে শুরু করে বা প্লে নার্সারি যদি বলি, ওখান থেকে শুরু করে আমরা অনার্স মাস্টার্স পাস করে যাই, তারপরেও আমরা কিন্তু একটা ভালো মানের ইঞ্জিনিয়ার হইতে পারি না, ভালো মানের ডাক্তার হইতে পারি না, ভালো মানের ফার্মাসিস্ট হইতে পারি না, ভালো মানের কি হতে পারি না, কিছুই হইতে পারি না আসলে। কারণ আমাদের নলেজ অনেক আছে, বাট আমাদের কি নাই, দক্ষতা নাই, আমাদের কাজের দক্ষতা নাই, ঠিক আছে? আমার একজন ভাই, আমার ফুফাতো ভাই, উনি জার্মানির সিটিজেন, জার্মানিতে থাকে। তো ওনার ভাষ্য মতে ওইখানে নাকি ক্লাস, যখন ছোট ক্লাসে বাচ্চাদের ভর্তি করানো হয়, সবই বাচ্চাদের ভর্তি করানো হয়েছে, ওরা কিন্তু আসলে সারাদিন স্কুলেই থাকে এবং ওইভাবে পড়াশোনা করে না। সত্যি কথা বলতে ওদেরকে খেলা করতে দেওয়া হয়। তার ভাষ্য মতে যে বিভিন্ন গাড়ি, তারপরে দেখা যাচ্ছে যে খেলনা, ঠিক আছে, বিভিন্ন ধরনের জিনিস দেওয়া হয় এবং যে যেটা নিয়ে খেলে সেটা তাকে টিচাররা বোঝার চেষ্টা করে আসলে সে কোন বিষয়ে মানে আকর্ষণ তাকে করছে, ওই বিষয়টা বুঝেই কিন্তু তাকে ওই ধরনের শিক্ষা ছোটোবেলা থেকে দেওয়া হয়। কেউ যদি গাড়ি নিয়ে বেশি খেলাধুলা করে, তখন কি, তখন শিক্ষকরা বা টিচাররা বোঝেন যে এই ছেলেটার মধ্যে বা এই বাচ্চাটার মধ্যে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার একটা বিষয় আছে, তখন তাকে কিন্তু ওই সেক্টরে দিয়ে দেওয়া হয়। তার ভাষ্যমতে, আমি সঠিক জানি না কতটুকু সত্য, সে বলছে আমাকে। তো এখন দেখা যাচ্ছে যে কেউ, দেখা যাচ্ছে যে এমন কিছু নিয়ে খেলাধুলা, ফুটবল নিয়ে খেলাধুলা করছে, তার তখন টিচাররা ধরে নেয় বড় হয়ে বড় ফুটবলার হবে, ঠিক আছে? তখন তাকে কিন্তু ওইভাবেই মানে সেট আপটা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে কি এই ধরনের কোনো সিস্টেম আছে? নাই। আচ্ছা, তারপরে আর একটা বিষয়, সেটা হলো যে আমরা যখন ছোটোবেলা থেকে পড়ি, শিখছি, আমার ছোটো 1 থেকে শুরু করে একদম অনার্স মাস্টার্স পাস করার পর্যন্ত খালি থিওরি পড়ি, খালি মুখস্থবিদ্যা, খালি মুখস্থবিদ্যা, কিন্তু অন্য অন্য দিকে আমাদের কোনো চিন্তা নেই। আমরা যে জিনিসটা পড়লাম সেই জিনিসটাতে অ্যাপ্লাই করবো, এই জিনিসটা আমরা ছোটোবেলা থেকে করি না, ঠিক আছে? অনেক জানি কিন্তু করি না অ্যাপ্লাই। এই অ্যাপ্লাই না করার ফলে কিন্তু আমাদের দক্ষতা অর্জন হচ্ছে না। প্র্যাকটিক্যালি সেই জিনিসটা করতে হবে, যে জিনিসটা আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই। তৃতীয়ত অ্যাটিটিউড। আমরা আসলে দিন শেষে একজন ভালো মানুষ হতেও পারি না, দিন শেষে ভালো মানুষ হতে পারি না, আমাদের আচরণগত পরিবর্তন সেভাবে হয় না। আমরা বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ফার্মাসিস্ট হয়ে গেলে, একটু ভালো সুটবুট পোশাক আশাক পরলে আমরা ছোটো শ্রেণী পেশার মানুষদেরকে আর দাম দিই না। আমরা কাদের টাকায় পড়ছি? আমরা তো রিক্সাওয়ালার টাকাতেই পড়ছি, তাই না? রিক্সাওয়ালার ট্যাক্সের টাকাতেই পড়ছি, বাদামালার টাকাতেই পড়ছি, তাই না? আমরা যে বড় মানুষ হচ্ছি আসলে কাদের টাকায় হচ্ছে? এদের টাকায়। তো আমাদের তো তাদেরকে ভ্যালু দিতে হয়, তাই না? তো আমি একটা ঘটনা বলি, ছোটো ঘটনা। আমি একদিন একটা অটোতে যাচ্ছি, তো পাশেই আরেকটা লোক যাত্রী উঠলো আর কি। তারপরে যাত্রী তার গন্তব্যে নেমে গেল। নেমে যাওয়ার পরে আমাকে অটো ড্রাইভার বলছে একটা ম্যাথর, ঠিক আছে? মানে ও একটা ম্যাথর, মানে এভাবে বলছে আর কি, মানে বিষয়টা এরকম যে তাচ্ছিল্য করে বলা, হ্যাঁ, ঠিক আছে? তো বিষয়টা আমি বললাম ঠিক আছে। তো আমি আর বিষয়টা নিয়ে ভাবি নাই। পরবর্তীতে একটু পরে আমার ভাবনা আসলো বা চিন্তা আসলো এরকম যে সে ম্যাথর, ঠিক আছে, সে তো আমাদের আমাদের প্রকৃতি, আমাদের দেখা যাচ্ছে যে যে নোংরা আবর্জনা এটাকে ক্লিন করছে, আর এটা তো ক্লিন করা সবচেয়ে বড় কাজ। কারণ আমাদের পরিবেশ যদি নোংরায় আচ্ছাদিত হয়ে যায়, তখন তো কি আমাদের পরিবেশ ভালো থাকবে না। সে সবচেয়ে ভালো কাজটা করছে, আমাদের তাকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া উচিত। একজন না ডাক্তার, ইঞ্জিনিয়ারকে ততটা দেওয়া উচিত, ঠিক আছে? তাকে বেশি সম্মান দেওয়া উচিত। আমরা কিন্তু সেটা করি না, আমরা উল্টা কাজটা করি, ঠিক আছে? ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, আমি বলছি না তাদেরকে সম্মান দিব না, আমরা সবাইকে সম্মান দিব, বাট তাদেরকে আমরা তাচ্ছিল্য করি। আমরা সমাজে যে ছোটো পেশার মানুষজন আছে তাদেরকে তাচ্ছিল্য করি,
ঠিক আছে, আমি জানি না আসলে আমাদের কবে এই ধরনের পরিবর্তনগুলো আসবে, আমাদের মানসিকতায় কবে এই ধরনের পরিবর্তনগুলো আসবে। ঠিক আছে, আমি জানি না। তো এটা হলো অ্যাটিটিউড, আচরণ। আমাদের আচরণ এখনও পরিবর্তন হয় নাই, যার কারণে আমরা পরিপূর্ণ শিক্ষা নিতে পারছি না। তো আমাদের নলেজ ঠিকই আছে, আমাদের স্কিল নাই, আমাদের অ্যাটিটিউড ঠিক নাই। ঠিক আছে, আরেকটা বিষয়, আমরা যে কোনো কাজকে ছোটো ভাবি। আমরা যে কোনো কাজ আসলে করতে মানে প্র্যাকটিক্যালি যে করবো সেটা আসলে ভাবি না যে প্র্যাকটিক্যালি করবো সেটা। হ্যাঁ, আমরা ভাবি যে আমরা অর্ডার দিব, এই ওটা করো ওইটা করো, ওয়ার্কটা করে দিবে। ঠিক আছে, না, আমাকে নিজেকে করতে হবে, নিজেকে করতে হবে, শিখতে হবে, জানতে হবে। আমার কাছে এটাই মনে হয় আসলে। আমি জানি না, আমি অনেক ক্ষুদ্র একটা মানুষ আসলে, আমি কতটুকু বুঝাইতে পারছি বা কতটুকু জ্ঞান অর্জন করতে পারছি এখন পর্যন্ত জানি না। তবে এতটুকুই বলবো, আসলে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা আসলে এটা আমারও পছন্দ না। আমি ইউনিভার্সিটি এখন লাস্ট ইয়ারের স্টুডেন্ট, আমার লাস্ট ইয়ারটা চলে, এটা পড়াশোনা হলে আমার অনার্সটা শেষ হয়ে যাবে। আমি কোনোভাবে এখন এক্সিট করতে পারছি না এখান থেকে, যে এক্সিট করলে তো আমার আর কমপ্লিট হবে না। এই জন্য আমি হয়তো বাদ দিতে পারছি না পড়াশোনাটা, না হলে আমার পক্ষে যদি সম্ভব হতো আমি পড়াশোনা বাদ দিয়ে দিতাম। কারণ এই ধরনের পড়াশোনা করে আমাদের আসলে কোনো লাভ নেই। কারণ আপনি দেখেন যে আমাদের দেশে কয়টা আবিষ্কার আছে। আমাদের দেশের ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, ফার্মাসিস্ট সাহেব, আমাদের আরও অন্যান্য সাহেব, এনারা কয়টা আবিষ্কার করছেন, কয়টা ওষুধ আবিষ্কার করছেন, কয়টা মানে ডিভাইস আবিষ্কার করছেন, কয়টা মেশিন আবিষ্কার করছেন। আমরা তো কিছুই করি না। আমরা বাইরের দেশের টেকনোলজি ইউজ করি, আমরা কয়টা টেকনোলজি আবিষ্কার করছি, কিছুই করতে পারি না। ঠিক আছে, বরঞ্চ আমরা ইঞ্জিনিয়ারিং না পড়ে যদি ওই যে মেকানিকের দোকানে কাজ করতাম, ওর চেয়ে বেশি শিখতে পারতাম। ঠিক আছে, আমরা যতটুকু ইঞ্জিনিয়ার হয়ে জানি তার চেয়ে তারা বেশি জানে। আমরা যতটুকু সিভিল ইঞ্জিনিয়ার হয়ে জানি তার চেয়ে একজন রাজমিস্ত্রি ভালো কাজ জানে। ঠিক আছে, এটা হলো বিষয়। তো আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে ঠিক নাই। আপনারা যারা শিক্ষার নীতি নির্ধারক আছেন, আমি জানি না তাদের পর্যন্ত আমার কথাগুলো পৌঁছাবে কিনা। আপনাদের উচিত অবশ্যই ভাবা এটা নিয়ে অবশ্যই সংস্কার আনা এবং আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে টোটালি চেঞ্জ করা। এবং আরেকটা আমি অনুরোধ রাখবো যে আমাদের প্র্যাকটিক্যাল কাজ থাকা উচিত, বা আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য থাকা উচিত। দেখা যাচ্ছে যে 60 থেকে 70% অংশ আমরা 30% নলেজ অর্জন করব এবং 60 থেকে 70% স্কিল, মানে প্র্যাকটিক্যালি কাজ করব, আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা হয়তো পরিবর্তন হবে এবং হয়তোবা আমরা আমাদের জাতিকে আরও উন্নত করতে পারবো। কারণ শিক্ষা তো জাতির মেরুদণ্ড। আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক না থাকলে আমাদের এই বাঙালি জাতি, আমাদের এই বাংলাদেশ, আমরা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবো না বিশ্বের বুকে। আমরা চিরদিন কি থাকবো, নলেজ অর্জন করবো কিন্তু অদক্ষ থেকে যাবো। এই জন্যই হয়তো বা আমাদের চাকরি হয় না, এই জন্যই হয়তো বা আমাদের কোম্পানি বলেন বা বিভিন্ন জায়গায় আমাদেরকে নিতে চায় না। হ্যাঁ, আর যারা বিসিএস ক্যাডার হন বিশেষ করে, তারা কিন্তু একদম টানা মুখস্থ করেন, আদার্স কোনো স্কিল নাই। স্কিল তো দেখি না, আসলে স্কিল থাকার মতো কিছু দেখি না। টানা মুখস্থ করেন, কয়েক বছর পড়েন, বিভিন্ন বই, এই বই সেই বই, হ্যাঁ, খালি মুখস্থ 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 করতে করতে বিভিন্ন পরীক্ষা দেয়, হতাশ হয়, কখনো পিলে টিকছে, তারপর রিটেন টিকছে, তারপর ভাই টিকলো, এই বিসিএস ক্যাডার, অনেক সম্মান। আমরা আসলে আমাদের এটা বলেও লাভ নেই, আমরা সম্মান তো তাকেই দিই যে বিসিএস ক্যাডার, তাই না, যে ডাক্তার, যে মানে পড়াশোনা করে হয়েছে অতদূর। ঠিক আছে, কিন্তু এর মধ্যে কোনো স্কিল আমরা তো দেখি না। আমরা স্কিল কখন অর্জন করি জানেন? যখন আমরা ইন্টার্নি করি, যখন আমরা ট্রেনিং করি, যখন পড়াশোনা শেষ করে একটা ট্রেনিংয়ে যাই, তখন অর্জন করা শুরু করি। অথবা পড়াশোনা শেষ করে যখন আমরা চাকরিতে ঢুকি, তখন যে স্কিল অর্জন করি, ওখানে আমাদের 6-7 মাস বা 1 বছর খালি ট্রেনিং দেওয়া হয়, দেন আমাদের কি ওইভাবে গড়ে দেওয়া হয়। ঠিক আছে, দেন আমাদের কাজে লাগানো হয়। তার মানে কি আমাদের আসলে প্রপারলি স্কিল আমরা অর্জন করতে পারছি না, এবং আমাদের নলেজ অনেক আছে, স্কিল নাই, অ্যাটিটিউড ঠিক নাই, আমাদের শিক্ষা ব্যবস্থা কি আর হবে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমার কথাগুলো যদি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ঠিক বলছি না ভুল বলছি, আমি আসলে খুবই ক্ষুদ্র মানুষ, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি যতটুকু জানি তার ভিতরেই সীমাবদ্ধ। আসলে আমার জ্ঞান এই বিষয়ে খুব বিশাল এমন না, ওই জন্য আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই।